পারস্য উপসাগরের প্রবেশদ্বার স্ট্রেইট অফ হরমুজ, এই সংকীর্ণ জলপথটি এখন বিশ্বের সবচেয়ে বড় ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। ওয়াশিংটন এবং তেল আবিবের সাথে তেহরানের সংঘাত যখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে, তখন এর কম্পন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে নয়াদিল্লিতে। ভারতের মোট আমদানিকৃত গ্যাসের 80% এবং তেলের 60%ই পার হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই রুটটি কার্যত বন্ধ করে দেওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা এখন খাদের কিনারে। একদিকে ইসরায়েলের সাথে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্ব, আর অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে থাকা 90 লক্ষ ভারতীয় শ্রমিকের ভবিষ্যৎ। এই দুইয়ের জাতাকলে পিষ্ট ভারতের অর্থনীতি। আজ আমরা বিশ্লেষণ করব কেন মধ্যপ্রাচ্যের এই আগুনের শিখা ভারতের $50 বিলিয়ন রেমিটেন্স এবং কোটি মানুষের জীবনযাত্রাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ভারতের জ্বালানি চাহিদার লাইফলাইন হলো এই হরমুজ প্রণালী। পরিসংখ্যান বলছে ভারতের রান্নার গ্যাস বা এলপিজি সিংহভাগে আসে কাতার এবং সৌদি আরব থেকে, যার একমাত্র পথ এই সংকীর্ণ জলপথ। ইরান যখন হুঁশিয়ারি দেয় যে 1 লিটার তেলও পাস হতে দেওয়া হবে না, তখন তার সরাসরি প্রভাব পড়ে ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে। ইতিমধ্যেই থাইল্যান্ডের একটি জাহাজ যা ভারতের দিকে আসছিল সেটি হামলার শিকার হয়েছে। বিমা কোম্পানিগুলো এই রুটে জাহাজে সুরক্ষা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে ভারতের মজুত করা 1 মাসের জ্বালানি শেষ হওয়ার আগেই যদি এই অচল অবস্থা না কাটে, তবে দেশটি এক নজিরবিহীন বিদ্যুৎ ও পরিবহন সংকটে পড়বে। এখানে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ভারসাম্য রক্ষা করা। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা। সাম্প্রতিক বছরগুলোতে দিল্লির ঝুঁকে পড়া নীতি ইসরায়েলের দিকে স্পষ্ট ছিল, কিন্তু ইরানের সাথেও ভারতের রয়েছে গভীর সম্পর্ক, বিশেষ করে চাবাহার বন্দর এবং জ্বালানি ক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন ভারত এখন এক অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে। ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন দিলে ক্ষুব্ধ হবে ইরান এবং আরব বিশ্ব, যেখানে ভারতের কোটি কোটি নাগরিক কাজ করেন। আবার নীরব থাকলে ক্ষুণ্ণ হবে ওয়াশিংটন ও তেল আবিবের সাথে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক। এই ডিপ্লোম্যাটিক টাইটরোপ বা দড়ির উপর হাঁটা কূটনীতি ভারতকে এখন বিশ্বমঞ্চে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। ভারতের উচ্চাভিলাষী অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন আর শুধু অভ্যন্তরীণ পলিসির উপর নির্ভর করছে না, বরং তা আটকে আছে পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ে। যুদ্ধের এই লেলিহান শিখা কি ভারতের মধ্যবিত্তের পকেট এবং জাতীয় নিরাপত্তাকে নিঃস্ব করে দেবে, নাকি দিল্লি পারবে তার পুরনো নিরপেক্ষ অবস্থান ফিরে পেয়ে এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে?